মঙ্গলবার বিকেলে নয়াপল্টন মোড়ে জামাত ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও জামাতের প্রতীক ফেরত দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের অংশগ্রহণে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত কানায় কানায় ভরে ওঠে। সমাবেশে উপস্থিত হয়ে বক্তারা জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন। এ সময় অন্তর্বর্তী সরকার 6 মাস পেরিয়ে গেল কেন মুক্তি দিল না সেই প্রশ্ন তুলে জামাত ইসলামের নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানান তারা। আমরা আজকে জিজ্ঞাসা করতে চাই, কোন কারণে বাংলাদেশের জীবিতদের মধ্যে সবচেয়ে নিপীড়িত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্ত দেওয়া হলো না? আমরা মাননীয় আমির জামাতের নির্দেশ চাইব, আমরা মিছিল করব, বিক্ষোভ করব, ঢাকাকে অচল করে দেব। প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথম নয়, শেষ নয়, সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন অব্যাহত থাকবে। এছাড়া তিনি জামাতকে চোখ না রাঙাতে সতর্ক করে দিয়ে জামাতের নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীকও ফিরিয়ে দেওয়ার দাবি জানান। ফ্যাসিবাদের ভাষায় কথা না বলে রাজনৈতিক ভাষায় কথা বলারও আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। ফ্যাসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না, কথা বলবেন রাজনীতিবিদের ভাষায়। সমালোচনা করবেন, চুমু দেব, কিন্তু চোখ রাঙাবেন না মেহেরবানি করে। এই সংগঠন কারো চোখ রাঙানোর পরোয়া করে না। সমাবেশ শেষে নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে প্রেস ক্লাব হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।